This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় রনিপাত তেরেপুরে তদন্তে এই মুহূর্তে সিবিআই। ঘটনার দিন রাতে কর্তব্যরত হাউস স্টাফ এবং পড়ুয়া চিকিৎসক সহ কয়েকজনকে তলব কেন্দ্রীয় এজেন্সি। আর সিবিআই এর তলবে আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন 4 জন। কি চলছে সেখানে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সুপ্রিয় গুহ প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, দেখো, গতকালও কিন্তু এই সিবিআইয়ের তরফ থেকে আরজিকর কাণ্ডের তদন্তের জন্য বেশ কয়েকজনকে হাসপাতালের প্রাক্তন এইচওডি থেকে শুরু করে বিভিন্ন বিভাগের যারা পড়ুয়ারা রয়েছেন, যারা ঘটনার দিন রাতে উপস্থিত ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তাদের বয়ান তদন্তকারীরা নিয়েছিলেন এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখতে পারলাম যে আজ কিছু সময় আগেই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের হাউস স্টাফ থেকে শুরু করে জুনিয়র ডাক্তার মিলিয়ে 4 জন তারা কিন্তু কিছু সময় আগেই সিবিআইয়ের যে দপ্তর রয়েছে সিজিও কমপ্লেক্সের, সেখানে তারা এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই তারা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যে দপ্তর রয়েছে বা অফিস রয়েছে সেখানে পৌঁছে গেছেন এবং আর কিছু সময় পর থেকেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে এবং তাদেরও কিন্তু বয়ান তদন্তকারীরা নেবেন এবং তাদের কাছ থেকে মূলত ঘটনার দিন ঠিক কী কী পরিস্থিতি হয়েছিল, এই যে 4 জনকে ডাকা হয়েছে তারা কোথায় কর্তব্যরত ছিলেন এবং তারা কোনো কিছু বুঝতে পেরেছিলেন কিনা, বা তিলোত্তমার সঙ্গে তাদের কখন শেষ কথা হয়েছিল বা তার পরবর্তীতে তারা কোথায় কোথায় গিয়েছিলেন, এই সমস্ত বিষয় কিন্তু তদন্তকারীরা জানার চেষ্টা করবেন। এবং এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ তদন্ত যখন শুরু করেছিল, তারা যাদের সঙ্গে কথা বলেছিলেন তার মধ্যে কিন্তু এই সমস্ত জুনিয়র ডাক্তার বা হাউস স্টাফরা রয়েছেন এবং সেক্ষেত্রে তখন যারা যে বয়ান দিয়েছিলেন সেই বয়ান কিন্তু ইতিমধ্যেই যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের থেকে সিবিআইয়ের হাতে তদন্তভার এসছে, সেই সমস্ত জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য তদন্তকারীদের হাত থেকে সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছে। আর সেই বয়ানের সঙ্গে আজকে এদেরকে যে জিজ্ঞাসাবাদ করা হবে বা গতকাল যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা যে বয়ান এবার তদন্তকারী সিবিআইয়ের আধিকারিকদের সামনে দিচ্ছেন, সেই বয়ানে কোনো ফারাক হচ্ছে কিনা বা পার্থক্য হচ্ছে কিনা সেটাই কিন্তু তদন্তকারীরা এবার যাচাই করার চেষ্টা করবেন। আর সেই কারণেই কিন্তু এক এক করে এদেরকে ডেকে পাঠানো হচ্ছে, এদের প্রত্যেকের বয়ান নেওয়া হচ্ছে এবং সেই সমস্ত বয়ানগুলো বেশ এই 4 জনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই কতটা এগোতে পারে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত একটা ছোট্ট ব্রেক, কিন্তু এই খবরে কোনো বিরতি নয়, সঙ্গে থাকুন। একের পর এক বিতর্ক। আরজিকর কাণ্ডে পদে পদে বিতর্ক তৈরি করছে কলকাতা পুলিশ। তাদের ফেসবুক পোস্ট ঘিরে নতুন বিতর্কের জন্ম নিয়েছে, কারণ যেসব দুষ্কৃতীর ছবি পুলিশ পোস্ট করেছে সেখানে কিনা একজন আরজিকরের এক ইন্টার্ন। আন্দোলনকারীদের অভিযোগ তাদের দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের কি বিভ্রান্তি শেষ নেই? ছবিতেও বিতর্কের ফাঁদে পুলিশ। আরজিকর হাসপাতালে হামলার পর কলকাতা পুলিশের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে হামলাকারীদের ছবি প্রকাশ করে সন্ধান চাই বিজ্ঞপ্তি দেয় পুলিশ। আর সেই ছবিতেই একজন আরজিকরের ইন্টার্ন। সেই ইন্টার্নকেই সকালে খুঁজে বের করে TV9 বাংলা। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত তার সঙ্গে কথাও বলেন। নাম অনুভব মণ্ডল। আচ্ছা অনুভব, আপনি কি দুষ্কৃতী? মার্ক করে দেওয়া আছে এই ছবি। কে এই ছবিতে কে দাঁড়িয়ে রয়েছে? অনুভব, এই ছবিতে কে দাঁড়িয়ে রয়েছে? ছবিটা আমার। এবং যে জায়গায় দাঁড়িয়ে আমরা এখন লাইভ দিচ্ছি ঠিক এই জায়গাতেই দাঁড়িয়েই তুমি দুষ্কৃতী? সেটা তো পুলিশ তাই মনে করছে, মনে হচ্ছে। কি বলবে তুমি এই ছবি দেখে? যেখানে ইন্টার্নরা আক্রান্ত, চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকেরা আক্রান্ত, সেখানে সেই ইন্টার্নদেরই ছবি পোস্ট করা হচ্ছে ফেসবুকে। তোমাকে লাল মার্ক করে দুষ্কৃতী বানিয়ে দেওয়া হয়েছে এই ভাঙচুরের স্থল যেখানে আমরা দাঁড়িয়ে ঠিক সেই জায়গায়। কি বলবে? দেখো, এটা তো অবাক কিছু হওয়ার নেই, কারণ পুলিশ বারবার চেষ্টা করছে বিভিন্নভাবে আমাদের আন্দোলনটাকে বিভিন্ন দিকে মোড় ঘুরিয়ে দেওয়া। কিন্তু বিষয়টা হচ্ছে তারা এটা বুঝতে পারছে না যে আমরা জাস্টিস না পাওয়া অবধি কোনোভাবেই আন্দোলন তো বন্ধ করবোই না। উপরন্তু যতদিন দেরি হবে এবং যত আক্রমণ বাড়বে তত আমাদের আন্দোলনও বেড়ে উঠবে। যেই সময় ছবি তোলা হয়েছিল তখন কি করছিলেন অনুভব? এখানে কি করছে? আমরা এই অবস্থান মঞ্চটা ভেবেছিলাম যে এইখানে আন্দোলনকারীরা যেহেতু আমাদেরই পক্ষে হয়ে আসছে, তাই আমরা ভেবেছিলাম যে তারা হয়তো এই মঞ্চে হাত লাগাবে না। পরে যখন আমরা দেখলাম যে তারা শুধু মঞ্চ ভাঙতে এবং এমার্জেন্সি ভাঙতেই ব্যস্ত, তখন আমরা বুঝে গেলাম কোনো রকম আন্দোলনকারী নয়, এটা সম্পূর্ণ প্রি প্ল্যান্ড একটা ব্যাপার। এবং এখানে পুরোপুরি চেষ্টা হচ্ছে যাতে আমাদের এই আন্দোলনটাকে শেষ করে দেয়। আমরা কি এতটা বড় দোষ করলাম আন্দোলন করে যে এবার আমাদেরকে নিয়ে লুকআউট নোটিশ বার করা হচ্ছে, হুলিগ্যান বলা হচ্ছে। যে ইন্টার্নকে দুষ্কৃতী দেখে কাঠগড়ায় দাঁড় করিয়েছে পুলিশ, তার কথা তো শুনলেন। কলকাতা পুলিশের বিরুদ্ধে সরব আরজিকরের ইন্টার্নরা। তাদের অভিযোগ আন্দোলনকারীদেরই দাগিয়ে দেওয়ার সুপরিকল্পিত চেষ্টা চলছে।
সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।